রাজনীতির ওয়াজ কই করলাম? আস্তাগফিরুল্লাহ। এই রাজনীতি কোন ওয়াজ হয়েছে আজকের মাহফিলে? আমরা আল্লাহর কোরআন দিয়ে আইন চাই, রাজনীতি কই থেকে আসল যুবক ভাইরা আমার? আমি বলেছি আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে না, মুসলমান হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব, ঠিক না বলেন? আমি একবারের জন্য বলে দলকে ভোট দেওয়া লাগবে। আমি বলেছি পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, এখন দলের কথা না, ভোটটা মুসলমানদের কথা চলবে। উনি ক্ষমা চাবে, ওনাকে ক্ষমা চাইতে বলেন। এই যুবকরা কারো বাধা মানতে রাজি না। এটা 5 আগস্ট আগের বাংলাদেশ নয়। কোরআন বিরোধী কথা বলে পিঠাই চামড়া একটাও থাকবে না। ক্ষমা চাইতে হবে, আমিও উঠবো না ক্ষমা চাওয়া পর্যন্ত। ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আমরা সবাই বলেন, আমার কথাটা অন্য হয় বলিনি, আমি লোকজন উঠে গেছে সেটা বলছি। আমরা কথা ভালো করে বুঝায় বলেন, বাংলা কথায় বলেন, কেউ বুঝতে পারছে আপনার কথা। আপনি ভালোভাবে বলবেন, ক্ষমা চান সবার কাছে, ভালোভাবে ক্ষমা চান। আপনি কি আওয়ামী লীগ করেন? তা আপনি আওয়ামী লীগ না করলে আপনি কথা কেন বললেন? আল্লাহ করে আইন চা আপনি কেন বল দিবেন রাফিল এসে? আপনার সাহস কে দিয়েছে আপনাকে এইটা? আপনি যুবকদের চেনেন, আপনি যুবকদেরকে? আশ্চর্য কথা, বগুড়ার মাঠে এইটা একটা উল্টা বললে করে কারো বাবার নাম ভুলা দিব আমরা একেবারে। সংবিধান কায়েম করতে হবে কেমন করে? দলিল দিচ্ছি। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলছে কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলো। হাতের বদলে হাত, পায়ের বদলে পা, নাকের বদলে নাক, জানের বদলে জান। এটার নাম ইসলামের সংবিধান। এবার আইন পাস করেন আল্লাহর কোরআন দিয়ে। জজ সাহেব বলবে আসিফ হুজুর ডান পা কেটে দিয়েছে, তোমরা আসিফ হুজুরের ডান পা কেটে দাও। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে মোহাম্মদ আলীর ডান পা দেন, দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের কাটা ডান পা দেন। এবার টান দেন, দেখবেন সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো সঠিক বিচার করতে পারবে। অতএব আমরা আগামী বাংলাদেশের নির্বাচনে কোন গাঁজাখোর এমপিকে দেখতে চাই না, সুদখোর এমপি দেখতে চাই না। আমরা দেখতে চাই এমন এমপি যে এমপি আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে চায়। এই হচ্ছে 3টা প্রশ্ন। এবার 4 নাম্বার প্রশ্ন বলেই আমরা শেষের দিকে যাব। 4 নাম্বার প্রশ্ন এবার কবরে হবে। ফেরেশতা বলবে কি রে বাবা, এ তো একটাও আটকায় না, ব্যাপার কি? বলবে এই ভাই, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? তোমার জ্ঞানের উৎস কোথায়? এবার একটু উত্তর দেন। আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম আপনারা বললেন না, একটু জোরে বলবেন সবাই মিলে, কিতাবটার নাম